স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কি মাত্রায় প্রভাবিত হয়েছে। হাসনাত কাইয়ুম তিনি দাঁড়িয়েছিলেন কিশোরগঞ্জ ৫ আসন থেকে স্বতন্ত্র হিসেবে। আপনারা জানেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি তিনি। আমরা যে কোনো কারণে হোক আমরা নিবন্ধন করতে পারিনি, তো স্বতন্ত্র হিসেবে ভাই সেখান থেকে দাঁড়িয়েছিলেন। তো 1% যাচাই বাছাই করে 10 জন থেকে 6 জন পাওয়া যায়নি বলে এবং তথ্য গড়মিল ছিল বলে তারা একটা রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের সিদ্ধান্তের আলোকে আমাদের মনোনয়নপত্রটা বাতিল করে দেন। আমরা আপিল করি এবং আজকে যেটা হয় আমরা 2 জনকে উপস্থিত করতে পেরেছি, যেসব ভোটারদের বাড়িতে গিয়েছিল সেই 2 জনকে আমরা উপস্থিত করেছি এবং তারা সিদ্ধান্ত নেন যে ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আর বাকি কথা আমাদের প্রার্থী জনাব হাসান কাইয়ুম বলবেন। ধন্যবাদ সবাইকে। নির্বাচন কমিশন তো আপনারা জানেন যে নির্বাচন কমিশনের ব্যাপারটা আমরা যাতে নির্বাচন কমিশন বিতর্কিত না হয়ে পড়ে এবং এই নির্বাচন যাতে অ্যাকসেপ্টেবল হয় সেই জন্য নির্বাচন কমিশন আমাদেরকে বেআইনিভাবে আদালতের নির্দেশ উপেক্ষা করে আমাদের নিবন্ধন না দেওয়া সত্ত্বেও আমরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত নির্বাচন কমিশন সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলিনি। নির্বাচন কমিশন নিয়ে আমরা কোনো নেতিবাচক কথা বলি নাই, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমাদের দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থ অনেক বড় এবং সেইখানে নির্বাচনটা আসলে ক্রেডিবল হওয়া দরকার, অ্যাকসেপ্টেবল হওয়া দরকার এবং এই নির্বাচন কমিশনকে যতটা সম্ভব জনগণের সামনে আসলে তাকে বিতর্কিত না করা উচিত। সেই জায়গা থেকে আমাদের দিক থেকে আমরা কোনো ডেমনস্ট্রেশনে যাই নাই। আমরা সবসময় নির্বাচন কমিশনকে আইনি পথে, বৈধ পথে এবং আলোচনার মাধ্যমে আমাদের নিবন্ধনের জন্য আমরা কাজ করেছি। শেষ পর্যন্ত তারা আমাদের নিবন্ধন দেয় নাই। আমাদের দল এটার প্রতিবাদ হিসাবে আমাদের দলের 75 জন প্রার্থী ছিল, তাদের সবাই আসলে নির্বাচন করতে আসলে ব্যর্থ হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারে নাই। আমাকে সিদ্ধান্ত দেয় দল যে স্বতন্ত্র হিসাবেও যেন আমি নির্বাচন করি এবং সেই অনুযায়ী আমি আমার এলাকায় একদম শেষ দিনই আসলে আমরা সিদ্ধান্ত নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করি এবং আমার অ্যাডভোকেট যেটা বলেছেন যে আমাদের সমস্ত কন্ডিশন ফুলফিল করার পরেও ওইখানকার প্রভাবশালী যারা ছিলেন তারা, প্রশাসন এবং ওইখানে পুলিশ সাথে নিয়ে তদন্ত করতে যাওয়ার কারণে আমাদের সাধারণ ভোটাররা আমাদের এখানে উপস্থিত আছেন আজকে 2 জন। দেখেন যে আমাদের ভোটারদের আপনারা অ্যাপিয়ারেন্স দেখলে বুঝবেন যে এরা কতটা ইনোসেন্ট। তাদের কাছে গিয়ে পুলিশ যখন তাদেরকে জেরা করেছে তারা ভয়ে বলছে যে আমরা হাসনাত কাইয়ুমকে চিনি না কিংবা তার পক্ষে আমরা স্বাক্ষর করি নাই এবং 6 জনের মধ্যে কেবলমাত্র 2 জন আমাদের সাথে যোগাযোগ করছে, বাকি 4 জন এখনও পর্যন্ত এলাকায় নাই, তারা ভয় পাইছে। তো এইটা নিয়ে পরবর্তীতে আমরা আপিল করি এবং আজকে এই 2 জনকে যেহেতু আমরা ট্রেস করতে পারছিলাম এই 2 জনকে এই নির্বাচন কমিশনের সামনে উপস্থিত করাই এবং নির্বাচন কমিশন তাদেরকে দেখে তাদের আসলে পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে আসলে আপিলটা তারা অ্যালাউ করেছে, আমাকে এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। আমি সব কিছুর পরেও এই নির্বাচনে শেষ পর্যন্ত লড়াইটা অব্যাহত রাখতে চাই। গতকালকে আপনি জানেন যে আমরা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে গতকালকে যে মত বিনিময় করেছি সেইখানে তাদের অভিজ্ঞতা আমার চাইতে ভয়াবহ। স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচন থেকে বাইরে ফেলে দেওয়ার জন্যে নির্বাচন কমিশনের অন্তত মাঠ পর্যায়ে খুব তীব্রভাবে কাজ করছে। আপনারা 2টা জিনিস লক্ষ্য করলে বুঝবেন কী পরিমাণ আপিল হচ্ছে এবং কী পরিমাণ আপিল অ্যালাউ হচ্ছে। এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কী মাত্রায় প্রভাবিত হয়েছে। এই নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যে এই ধরনের রিটার্নিং কর্মকর্তাদের দিয়ে যদি তারা আগামী ইলেকশন কন্ডাক্ট করতে চায় তাহলে একটা ফেয়ার ইলেকশন তারা করতে পারবে না, অ্যাকসেপ্টেবল ইলেকশন করতে পারবে না। এবং অ্যাকসেপ্টেবল ইলেকশন এই জন্য দরকার না যে আমি নির্বাচিত হয়ে আসব, এটা দরকার এই জন্যে যে বাংলাদেশ যে বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে, এই নির্বাচন যদি তার গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে এবং সেটার দায় দায়িত্ব আসলে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের উপরে পড়লেও জনগণ কিন্তু তার ভোগান্তি থেকে রেহাই পাবে না। আমি রিটার্নিং কর্মকর্তাদের আমি কেবলমাত্র একটা মাঠের অভিজ্ঞতা বলি। আমরা আগে থেকে বলতেছিলাম যে নির্বাচন কমিশনের সংস্কার সবার আগে প্রয়োজন।
নির্বাচনী আইনের সংস্কার সবার আগে প্রয়োজন। বাংলাদেশে সবচেয়ে কম সংস্কার হয়েছে কিংবা এই নির্বাচন কমিশন কোনো ধরনের সংস্কার করতে দেয় নাই, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা একদম হাসিনা রেজিমের, হাসিনা আমলের ফেসিস্ট আইনগুলি দিয়ে নির্বাচন কন্ডাক্ট করতেছে। এবং ওইখানে আপনারা দেখবেন মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তা না, ইউনোরা নির্বাচন কন্ডাক্ট করতেছে, ডিসিরা নির্বাচন কন্ডাক্ট করতেছে। এবং তারা তাদের যে গত সরকারের যে অপকর্ম, এইটাকে ঢাকার জন্যে ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে এবং গুটবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। এই নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে তারা যেরকম লিবারেল ভিউ নিছে, এইখানে আসলে যেরকম আপিলগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে, এটা যেরকম লাগবে এখান থেকে তাদের ওই ইয়েটাই লাগবে, তাদের এই অবজারভেশনটুকু লাগবে যে তার মানে মাঠ পর্যায়ে তাদের কর্মকর্তারা কী করতেছে। সেইটা ঠিক না করতে পারলে যে তারা বাংলাদেশের নির্বাচনটা করতে পারবে না, এই অভিজ্ঞতাটা তাদেরকে নেওয়ার জন্য অনুরোধ করব। এবং একটা বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন লাগবে, এটার বিকল্প কিছু নাই। আমরা আসলে এই ইলেকশনকে কোনোভাবে প্রশ্নবোধকের নিচে রাখতে পারবো না, কারণ এই ইলেকশন কেবলমাত্র ক্ষমতা বদলের না, এই ইলেকশন সংবিধান সংস্কারের নির্বাচন পর্যন্ত। সংবিধান সংস্কার পরিষদের ভেতর দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তন হবে, সেগুলি যদি প্রশ্ন সাপেক্ষে থাকে তাহলে বাংলাদেশ বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়বে। সেই দায় দায়িত্ব ইলেকশন কমিশনের।